আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ইবতিদায়ী পঞ্চম শ্রেণীর আরবি বই আদ-দুরুসুল আরাবিয়া এই বইটি আমরা আজকে ইনশাল্লাহ প্রথম পাঠ আদ-দারসুল আউয়াল আমরা এটি আজকে শুরু করব। এবং এই আদ-দারসুল আউয়ালের যে গল্প সেটা হলো আল্লাহু খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা। আমরা শুরু করলাম আদ-দারসুল আউয়াল প্রথম পাঠের গল্প হলো আল্লাহু খালিকুন। ওয়েলকাম আল্লাহু খালিকুন, আল্লাহু খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। তো আমরা এই গল্পের মূল ইয়ে হলো যে এই পৃথিবীতে এই যে সমস্ত বস্তু এগুলো কে সৃষ্টি করেছেন, এই এই গল্পের মূল উদ্দেশ্য এটাই, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। আচ্ছা, আমরা এখন শুরু করি গল্প ইয়ে থেকে। যেমন লিখলাম সালমা ফাতাতুন, সালমা একজন মেয়ের নাম, ফাতাতুন মেয়ে, যুবতী। এটি মুআন্নাস শব্দ, এটার অর্থ হলো মেয়ে। মেয়ে এর বিপরীত হলে ফাতান, ছেলে, মুজাক্কার। সগীরাতুন ছোট, সগীরাতুন অর্থ হলো ছোট। সালমা ফাতাতুন সগীরাতুন, সালমা একজন ছোট মেয়ে। উমরহা, উমর মানে বয়স, মানে তার বয়স। আশর সানাওয়াত, আশর মানে 10, সানাত মানে বছর। সানাওয়াত এই শব্দটি সানাতুন শব্দের বহু বছর। তো আশর সানাওয়াত, তার বয়স 10 বছর। জাহাবাত, সে গেল, জাহাবাত মানে সে গেল। তো এখানে জাহাবাত এটা মুআন্নাস সিগা, যদি আমরা এটাকে মুজাক্কার সিগা বানাতে তাহলে এই তা বাদ দিলেই এটা মুজাক্কার সিগা হয়ে যায়। এখন এটা মুআন্নাস সিগা আছে, তা বাদ দিয়ে দিলে এটা মুজাক্কার সিগা হয়ে যায়। তখন হবে জাহাবা, সে একজন ছেলে গেল। তো এখন জাহাবা যেহেতু সালমা মুআন্নাস, এই জন্য তার আলামত মুআন্নাস আনা হয়েছে। জাহাবা মানে যাওয়া, সে গেল। জাহাবা মানে সে, জাহাবা মানে সে গেল, সে গেল। মা মানে সাথে, মা মানে মা, জাহাবাত সে গেল মা উম্মিহা, সে তার মার সাথে গেল। মা মানে সাথে, মা মানে সাথে, উম্মিহা মানে তার মা। সালমা ফাতাতুন সগীরাতুন, সালমা একজন ছোট মেয়ে। উমরুহা 10 সানাওয়াত, তার বয়স হলো 10 বছর। জাহাবাত মা উম্মিহা, সে তার মার সাথে গেল। কোথায় গেল? ইলাল হাদিকতি, বাগানের দিকে। ইলা মানে দিকে, ইলা মানে দিকে, ইলা মানে দিকে। আল হাদিকতি মানে বাগান। আল হাদিকতি অর্থ হলো বাগান। আল হাদিকতি অর্থ হলো বাগান। আল হাদিকতি অর্থ হলো বাগান। তাহলে আবার ফিরে আমরা সালমা ফাতাতুন সগীরাতুন, সালমা একজন ছোট মেয়ে। উমরুহা 10 সানাওয়াত, তার বয়স হলো 10 বছর। জাহাবাত মা উম্মিহা, সে তার মার সাথে গেল। ইলাল হাদিকতি, বাগানের দিকে গেল। ওফি তরিকি, ওফি তরিকি রাআত, ওফি, ওফি ও মানে এবং, এবং ওফি ফি মানে মধ্যে। অফি তরিক, তরিক মানে রাস্তা, তরিক মানে হলো রাস্তা, তরিক মানে রাস্তা, তরিক মানে রাস্তা। অফি তরিকি, রাস্তার মধ্যে। রাআত, রাআত মানে দেখা, রাআত সালমা দেখলো। অফি তরিকি রাআত, রাস্তার মধ্যে সালমা দেখলো। যেমন এরা হলো দেখা। জুহুরন, জুহুরন মানে ফুল, জুহুরন অর্থ হলো ফুল। জুহুরন শব্দটি 1 বছর, আর জুহুরন শব্দটি বহু বচন, এর 1 বছর হলো জাহরুন। তো জুহুরন অর্থ হলো ফুল, ফুল, জুহুরন অর্থ হলো ফুল। এটা এই শব্দটি বহু বচন, এর 1 বছর হলো জাহরুন, 1 বছর হলো জাহরুন, 1 বছর হলো জাহরুন। জামিলাতান, জুহুরন জামিলাতান, জামিলাত মানে অর্থ হলো সুন্দর, জামিলাত অর্থ হলো সুন্দর, জামিলাত অর্থ হলো সুন্দর। অফিত তরিকি রাআত জুহুরান জামিলাতান, রাস্তার মধ্যে সে, রাআত মানে দেখা, সে দেখলো, সালমা দেখলো। অফিত তরিকি রাআত জুহুরান জামিলাতান, রাস্তার মধ্যে সে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল দেখলো। ও আশজারন কাবীরাতান, ও আশজারন, এই শব্দ আশজার শব্দটি সাধারণ শব্দের বহুবচন, এর অর্থ হলো গাছ, এর অর্থ হলো, এর অর্থ হলো গাছ। শব্দটি বহুবচন, এর 1 বছর হলো সাজারুন,
এর এক বছর হলো সাজারুন, এক বছর হলো সাজারুন কাবিরাতান, কাবিরাতান অর্থ হলো বড়, কাবিরাতান শব্দের অর্থ হলো বড়, এই শব্দটি এক বছর। এর বহু বছর হলো কাবাইর, বহু বছর হলো কাবাইর, কাবাইর, বহু বছর হলো কাবাইর, কাবাইর, বহু বছর হলো কাবাইর অর্থাৎ বড়। অফিত তরিতে রাআত জুহুরান জামিলাতান, রাস্তার মধ্যে সে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল দেখলো, আশজারুন কাবিরাতান এবং অনেক বড় বড় গাছ দেখলো। ফাসা আলাত, এই সমস্ত ফুল এবং গাছ দেখলে দেখার পরে ফাসা আলাত সালমা, এই মেয়েটি সালমা মেয়েটি, ফাসা আলাত মানে জিজ্ঞাসা করা, সালাত মানে জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা। সালমা, ফাসা আলাত সালমা, সালমা জিজ্ঞাসা করলো ইয়া উম্মি, ইয়া মানে হে, ইয়া অর্থ হলো হে, ইয়া অর্থ হলো হে, ইয়া উম্মি হে আমার মা, ইয়া উম্মি হে আমার মা, মিন আইনা, মিন মানে, মিন মানে থেকে, মিন মানে থেকে, মিন আইনা, আইনা মানে কোথায়, মিন আইনা কোথায় থেকে, মিন আইনা অর্থ হলো কোথায়, আইনা অর্থ হলো কোথায়। তাতি জুহুর, এই ফুলগুলো কই থেকে আসছে, তাতি মানে আসা, তাতি মানে, তাতি মানে আসা, তাতি মানে আসা, আর জুহুর অর্থ হলো ফুল, ওই জাহরুন শব্দে বহু বচন জুহুরুন, আই মিন আইনা তাতি জুহুর, এই ফুলগুলো হে আমার মা, এই ফুলগুলো কোথা থেকে আসছে। তারপরে সালমান এই প্রশ্ন শুনে ইবতাসামাত উম্মুহা, তার মা তাকে, তার এই প্রশ্ন দেখে তার মা মুস্কি হাসলো। ইবতাসামাত হাসা, ইবতাসামাত এখানে যে জবাব দেয় না, ইবতাসামাত হাসা, ইবতাসামাত এই যে এখানে হলো ইবতাসামাত, এই শব্দটি মুয়ান্নাসের শব্দ, যদি আমরা এটাকে মুজাক্কার বানাই তাহলে এই তাড়া কাটতে দিলেই চলবো, তাড়া কাটতে দিলে তখন এই শব্দটা মুজাক্কার হয়ে যাবে, তখন হবে ইবতাসামা। যেমন ইবতাসামাত উম্মুহা, তার মা মুস্কি হাসলো, অকালাত হাসরা মুস্কি হাসা মানে বললো, অকালাত আজ-জুহুরু মিন মাখলুকাতিল্লাহ, অকালাত মানে বলা, ইবতাসামা মানে হাসা, ইবতাসামা মানে হাসা, উম্মুহা মানে তার মা, অকালাত এবং বললো, আজ-জুহুরু, জুহুরু শব্দটি জাহরুন শব্দের বহুবচন, জুহুরুন অর্থ হলো ফুল, উপরে লিখে দিলাম, মিন মিন মাখলুকাতিল্লাহ, যে এই ফুল এবং গাছ এইগুলো সবগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। মাখলুকাত এই শব্দটি বহুবচন, অর্থ হলো সৃষ্টি, এই শব্দটি বহুবচন অর্থ হলো সৃষ্টি। এর এক বচন হলো মাখলুকুন, এক বচন অর্থ হলো, এক বচন হলো মাখলুকুন, মাখলুকাতিল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর সৃষ্টি, এই সবগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। তারপরে আমরা এই পরের অংশটুকু ওইটাকে আমরা খেয়াল করবো। হাল তারাইনা সামা, গল্পে পর অংশ বলা হয়েছে হাল তারাইনা, হাল তারাইনা সামা, হাল মানে কি, হাল অর্থ হলো কি, এটা প্রশ্নবোধক চিহ্ন, হাল অর্থ হলো কি, হাল অর্থ হচ্ছে কি, তারাইনা দেখা, তুমি দেখেছো, তুমি হাল তারাইনা তুমি দেখবে, আসামা বা হাল তারাইনা সামা, ওই যে রআয়ারা থেকে এটা তারাইনা, এটা হচ্ছে আপনার এই মুজারের ওয়াইদ মানে সাজিরে শিখা। তো হাল তারাইনা সামা, সামা মানে আসমান, সামা মানে আসমান, সামা অর্থ হলো আসমান। তারপরে হাল তারাইনা সামা, তুমি আসমান দেখবে কি, ঠিক আছে। উংজুরি, উংজুরি অর্থ হলো তুমি দেখো, আমার শিখা, তো এটা হচ্ছে মুয়ান্নাস, ওয়াইদ মুয়ান্নাস সাজিরে শিখা। উংজুরি এটা হচ্ছে মুয়ান্নাস, আর যদি মুজাক্কার শিকার বানাতে চাও তাহলে ইয়াটা কাটিয়ে দিয়া শুধু উংজুর বলবা, শেষ। উংজুর, উংজুরি ইলা সাজারি, উংজুরি মানে দেখা, উংজুরি মানে দেখো, উংজুরি মানে হলো, উংজুরি মানে হলো দেখো, ইলা মানে দিকে, আমরা পিছনে পড়ে আসছিলাম, ইলা মানে দিকে, আশাজার মানে গাছ, পিছনে পড়ে আসছিলাম, আশাজার, সাজারের বহুবচন হলো আশজারুন, ঠিক আছে। ওয়াজারই, জারউন অর্থ হলো এই শস্য, ঠিক আছে, জারুন অর্থ হলো শস্য, যেমন শস্য,
জারুল অর্থ হলো শস্য, আর সাধারণ অর্থ হচ্ছে গাছ, সাধারণ অর্থ হচ্ছে গাছ। আল আখতার, আখতার মানে সবুজ। ইলাস সাজারি, আখতার মানে হচ্ছে সবুজ। উনজুরি ইলাস সাজারি, তুমি গাছের দিকে লক্ষ্য করো। ওয়াজারি, এবং এই যে ওয়াজারিল আখতার, সবুজ শস্য শ্যামল যে এই ফসল আছে ওইগুলো লক্ষ্য করো। ওয়ান নামি আল্লাযী ইয়াজরি আলা আরদি, এবং ওই পিঁপড়ার দিকে যে পিঁপড়া জমিনে বিচরণ করে, জমিনে যে পিঁপড়া চলাচল করে। নামলুন শব্দের অর্থ হলো পিঁপড়া। নামলুন শব্দের অর্থ পিঁপড়া। এটি হলো এক বছর, এর বহু বছর। এই শব্দের অর্থ হলো পিঁপড়া, শব্দের অর্থ হলো পিঁপড়া। এটা হচ্ছে এক বছর, এর বহু হচ্ছে নিমালুন, এর বহু অর্থ রয়েছে নিমালুন। নুন যে নি মিমালিত তোমার মা, লাম দুই পেশ নুন, নিমালুন। আল্লাযী যাহা ইয়াজরি, ইয়াজরি অর্থ চলা। আলাল আরদি, ইয়াজরি মানে চলা, ইয়াজরি মানে চলা। ইয়াজরি এটা যারা ইয়াজরি থেকে, আপনি এটাকে যদি ওই মুয়ান্নাস থেকে বানাতে চান তাহলে আপনি তাজরি পারবেন। ইয়াকে শুধু উপরে দুটো নক্তা দিয়ে জবর দিয়ে দিবেন, তাজরি হয়ে যাবে। ঠিক আছে। আলাল আরদি, আলাল আরদি, আলা মানে হলো উপরে, আলা মানে উপরে, আলা মানে উপরে, আল্লাহ মানে জমিন, আল্লাহ মানে জমিন। ঠিক আছে। ওয়াহাজি সিমার, ঠিক আছে। এই যে ফল, হাজি সিমারু শব্দটি বহু বচন, এর এক বছর হলো আপনার সামারুন, অর্থ হলো ফল। এর এক বছর হলো সামারুন, এক বছর হলো আপনার সামারুন। ঠিক আছে। ওয়াহাজি তুয়ুর, এবং এই যে এই সমস্ত পাখি, তুয়ুর শব্দটি অর্থ হলো পাখি। এটা হচ্ছে বহু বচন, এর এক বছর হলো পাইরুন, এর অর্থ হলো পাখি। শব্দটি বহু বচন, এর এক বছর হলো তৈরুন, কুল্লু হাযিহি খালাকাহাল্লাহু তাআলা। এই যে তুমি এই গাছ এবং সবুজ শস্য, ঠিক আছে, এবং এই পিঁপড়া, যে পিঁপড়াগুলো জমিনে বিচরণ করে, জমিনে চলে। ওয়াহাজি সিমার, এবং এই যে এই ফলগুলো, এই পাখিগুলো, কুল্লু হাযিহি খালাকাল্লাহু তাআলা, এই সবগুলো আল্লাহ তাআলা। কুল্লু মানে কি? সব। কুল্লু অর্থ হলো সব, কুল্লু অর্থ হলো সব। হাযিহি খালাকাল্লাহ, খালাকা মানে সৃষ্টি করা, খালাকা মানে সৃষ্টি করা, আল্লাহ মানে আল্লাহ, খালাকা মানে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। এই সবগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কি করেছেন? ওয়াসাখখারহা লিল ইনসান, এই গাছপালা, পশু পাখি, পিঁপড়া যা কিছু আছে এই সবগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আবার এগুলাকে মানুষের কাজে লাগিয়ে দিয়েছেন। ওয়াসাখখারহা, সাখরা মানে কাজে লাগায় দেওয়া, মানুষের অধীনে করে দেওয়া। সাখরা শব্দের অর্থ হলো আপনার কাজে লাগিয়ে দেওয়া। লিল ইনসান, লাম অর্থ হচ্ছে লি, লাম যে লি, লাম মানে জন্য, লাম এই লি অর্থ হলো আপনার জন্য। ইনসান অর্থ হলো মানুষ, মানুষ। আল্লাহ তাআলা এই সবগুলো মানুষের কাজের জন্য, মানুষের কাজে লাগানোর জন্য এগুলো সব মানুষের অধীনে করে দিয়েছেন। তখন সালমা বলল, যখন সালমার মা এই উত্তর দিল, ঠিক আছে, তখন সালমা বলল, মানে বলা, মানে বলল সালমা মানিল্লাযী খালাকাল ইনসান, যেহেতু মানুষের জন্য সব কিছু আল্লাহ তাআলা মানুষের কাজে লেগে দিয়েছেন, তাহলে মানুষকে কে সৃষ্টি করেছে? প্রশ্ন। মান মানে কে? মানিল্লাযী, মান অর্থ হলো আপনার কে, মান অর্থ হচ্ছে কে। আল্লাযী, মানিল্লাযী খালাকাল ইনসান, তাহলে কে? লাযী মানে আল্লাযী মানে যিনি, খালাক মানে সৃষ্টি করেছেন, আল ইনসান তিনি কে? ওই সত্তা কে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। প্রশ্ন। ক্বালাত উম্মুহা, সালমার মা বলল যে আল্লাহু খালিকুল ইনসান, আল্লাহ তাআলা খালিক মানে সৃষ্টিকারী, খালাকা ইয়াখলুকু সৃষ্টি করা, আর খালিক মানে সৃষ্টিকারী। খালিক শব্দটা হলো সৃষ্টিকারী। এই শব্দগুলো পেশ লাগাবেন না, ঠিক আছে। সৃষ্টিকারী,
আল ইনসান খালিকুল ইনসান, আল্লাহু খালিকুল ইনসান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কি মানুষ সৃষ্টি করেছেন। তাআলাই ইয়া সালমা, তাআলাই মানে তাল, আসো এদিকে আসো। তাআলাই যেহেতু মুয়ান্নাস এই জন্য তাআলাই আনছে। তাআলাই মানে এদিকে আসো বা আসো, এদিকে এদিকে আসো। ইয়া সালমা, হে সালমা, সাউরুইকি শাইআন জামিলান, তোমাকে আমি আরো সুন্দর সুন্দর বস্তু আমি তোমাকে দেখাবো। ঠিক আছে, আল্লাহ তাআলা সৃষ্টির সুন্দর সুন্দর বস্তুগুলো আমি তোমাকে দেখাবো। সাউরি কি মানে আমি তোমাকে দেখাবো। সাউরি কি আমি তোমাকে দেখাবো। সাউরি হতে হলো আমি তোমাকে দেখাবো। শাইআন, শাইআন মানে জিনিস বা বস্তু। শাইআন মানে জিনিস বা বস্তু। শাইআন অর্থ হলো বস্তু বা আপনি জিনিস দিতে পারেন। ঠিক আছে, জামিলা মানে সুন্দর। জামিলার অর্থ হলো সুন্দর। তাহলে আমরা আবার এই এটা ইয়াটা করি পর অংশ। হাল তারাইনা সামা, হাল মানে কি? ঠিক আছে, আসসামা মানে আসমান, হাল তারাইনা সামা, তুমি কি আসমান দেখবে, দেখছো? উনজুরি ইলা শাজারি ওয়াজ জারই আখদারি ওয়ান নামলি আল্লাযী ইয়াজরি আলাল আরদি। উনজুরি তুমি দেখো, ইলা শাজারি ওয়াজ জারই আখদারি গাছের দিকে এবং সবুজ শস্য দিকে, ওয়ান নামলি এবং পিঁপড়ার দিকে, আল্লাযী ইয়াজরি আলাল আরদি যে পিঁপড়া জমিনে বিচরণ করে, ওয়াহাদি সিমারি ওয়াহাদি তুয়ুরি এই যে তুমি যা কিছু দেখতেছো পশু ফল ফলাদি এবং পাখি, এই সবগুলো কুল্লু হাজি খলাকাল্লাহ, সবগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াসাখারহা লিল ইনসান, এবং মানুষের কাজে লাগিয়ে দিয়েছেন। ক্বালাত সালমা, তখন এই সালমার মার এই কথাগুলো শুনে, উত্তর শুনে সালমা বলল মানিল্লাযী খলাকাল ইনসান, তাহলে মানুষকে কে সৃষ্টি করেছেন? ক্বালাত উম্মুহা, তার মা বলল আল্লাহু খালিকুল ইনসান, আল্লাহ তাআলাই মানুষকে সৃষ্টি করেছেন। তাআলাই ইয়া সালমা, হে সালমা তুমি আসো এদিকে আসো। সাউরিকি শাইআন জামিলান, তোমাকে আমি আরো কিছু বস্তু, আরো অনেক বস্তু তোমাকে আমি দেখাবো। তারপরের অংশ আদাত সালমা, আদাত সালমা ওয়া উম্মুহা ইলাল বাইত। আদাত মানে ফিরে আসা। ওই যে বলছিল যে সাউরিকি শাইআন জামিলান, তোমাকে আরো কিছু বস্তু দেখাবো। আদাত মানে ফিরে আসা। আদাত ফিরে আসলো, অর্থ হলো আদাত অর্থ হলো ফিরে ফিরে আসলো। আদা তত্ত্ব ফিরে আসলো। আদা ইয়াউদু, আদা ফেলে বাজে শেখা, আর ইয়াউদু ফেলে মোজার শেখা। আদাত মুয়ান্নাস শেখা, তা কেটে দিলে আদা মোজার করে শেখা। সালমা, আদাত সালমা ওয়া উম্মুহা, সালমা এবং তার মা ফিরে আসলো ইলাল বাইতি, বাড়ির দিকে। বাইতুন মানে বাড়ি, বাইতুন মানে বাড়ি, বাইতুন মানে বাড়ি। ওয়াজাআত উম্মুহা, ওয়াজাআত উম্মুহা, ওয়াজাআত ও মানে এবং, জাআত মানে আসা, জাআত মানে আসা, জাআত মানে আসা। ওয়াজাআত উম্মুহা ইলা ওয়াজাআত উম্মুহা বিইনা আইনি, যে তার মা আসলো বিইনা আইনে। ইনা অর্থ হলো পাত্র, ইনা আইনে এটা হচ্ছে দ্বিবচন, তসনিয়া সিগা। ইনা অর্থ হলো পাত্র, দুইটা পাত্র নিয়ে আসলো, পাত্র। ইনাউন এই শব্দটি দ্বিবচনের, এক বচন হলো ইনাউন, ইনাউন এক বচন। মিন মানে থেকে, মিন তিন, তিন মানে হলো মাটি, এই শব্দটি এক বচন। তিন হলো মাটি, কাদা মাটি, পেগ, এর অর্থ মাটি। বহু বচন হয়েছে আতিয়ান। তো আদাত সালমা ওয়া উম্মুহা ইলাল বাইতি, সালমা এবং তার মা বাড়িতে ফিরে আসলো। ওয়াজাআত উম্মুহা বিইনা আইনি মিন তিনিন, এবং সালমার মা দুইটি মাটির পাত্র নিয়ে আসলো। ওয়াদাআত, ও মানে প্রথম অর্থ হলো এবং, আর দ্বিতীয় ওয়াদাআত হলো এই সিগা, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস সিগা। অর্থ হলো সে একজন মহিলা রাখলো। ওয়াদা মানে রাখা, ওয়াদা ইয়াদাউ, ওদা অর্থ হলো রাখা, ওদা অর্থ হলো রাখা, ওদা অর্থ হলো রাখা। ফি মানে মধ্যে আহাদিহিমা, আহাদু মানে এক, আর হিমা মানে দুইটা, দুইটার একটি মাঝে, দুইটা পাত্র আনলো, তো দুইটা পাত্রের একটি মাঝে রাখলো। আহাদু মানে একটি,
আহাদুন মানে একটি, আর হিমা মানে এটা হচ্ছে জমির। বাতাতিসা, বাতাতিসা অর্থ হলো আলু, বাতাতিসা অর্থ হলো আলু, বাতাতিসা অর্থ হলো আলু, বাতাতিসা অর্থ হলো আলু। অফিল আখর, অফিল আখর, অফি অ মানে এবং, ফি মানে মধ্যে, আল আখর মানে অপরটি, আখের মানে অফিল আখরি অপরটি, অন্য আরেকটি বা অপরটি, অপরটি মধ্যে জাজরান, জাজরান মানে হলো গাজর, গাজর অর্থ হলো গাজর। ওয়াদাআত ফি আহাদিহিমা, দুইটি পাত্রের একটি মাঝে রাখলো বাতাতিসা আলু, একটা মাঝে আলু রাখলো, অফিল আখরি জাজরান, এবং দ্বিতীয় পাত্রটি মাঝে গাজর রাখলো। বাদা ইদ্দাতি আইয়ামিন, বাদা মানে পরে, বাদা অর্থ হলো পরে, বাদুর অর্থ হলো পরে, বাদুর অর্থ হলো পরে। ইদ্দাতিন মানে ইদ্দাতুন অর্থ হলো সংখ্যা, ইদ্দাতুন অর্থ হলো সংখ্যা, ইদ্দাতুন অর্থ হলো সংখ্যা। আইয়ামিন শব্দটি বহু বচন, এটা এক বচন হলো ইয়ামুন মানে দিন, এই শব্দের অর্থ হলো দিন, এটা বহু বচন, এক বচন হলো ইয়ামুন, এক বচন হলো ইয়ামুন, ইয়ামুন অর্থাৎ কয়েকদিন পর, কয়েকদিন, কয়েকদিন পর। লা হাজাত, লা হাজাত মানে হলো গভীরভাবে দৃষ্টি করা, দৃষ্টি লক্ষ্য করা। লা হাজাত সালমা, কয়েকদিন পরে সালমা, আচ্ছা দৃষ্টি মনোযোগ, লা হাজাত মানে দৃষ্টি দেওয়া, গভীরভাবে দৃষ্টি দেওয়া, দৃষ্টি দেওয়া বা লক্ষ্য করা, হ্যাঁ লক্ষ্য করে দিতে পারেন অর্থটা। লা হাজাত লক্ষ্য করলো সালমা, আন্না, আন্না মানে যে, আন্না অর্থ হলো এখানে যে, আন্না অর্থ হলো যে, হুনাকা সেখানে, ওখানে, ওই যে দুইটা পাত্র, ওই দুইটা পাত্র মধ্যে সালমা লক্ষ্য করলো যে, দেখলো, হুনাকা মানে সেখানে, ওই দুইটা পাত্রে, হুনাকা মানে হলো সেখানে, ফুরুআন খদরা, ওই দুইটা পাত্রের মাঝে যে ওই আলু এবং ওই গাজর যে রাখছিল, ওই দুইটা পাত্রের মাঝে সালমা গভীরভাবে কয়েকদিন পরে লক্ষ্য করলো যে হুনাকা ফুরুআন খদরা, ওই পাত্রগুলিতে, ওই পাত্রগুলিতে ফুরুআন, ফুরুআন শব্দটি বহু বচন, এর এক বচন হলো ফারউন, এক বচন হলো ফারউন, এর অর্থ হলো ডালপালা বা শাখা প্রশাখা। এখানে আপনি ডালপালা, ডালপালা, ডাল, ডালপালা বা শাখা প্রশাখা দিতে পারেন। ফুরুআন শব্দটি বহু বচন, এর এক বচন হলো ফারউন, এক বচন হলো ফারউন। খদরা সবুজ, খদরা অর্থ হলো সবুজ। বাদা ইদ্দাতি আইয়ামিন লা হাদাস সালমা, কয়েকদিন পর সালমা গভীরভাবে লক্ষ্য করলো আন্না হুনাকা, ওই যে দুটি পাত্র হয়েছে যে হুনাকা ফুরুআন খদরা, সবুজ, সবুজ ডালপালা, তাখরুজু, তাখরুজু মানে বের হওয়া, খরজা ইয়াখরুজু, খরজা হইছে মাঝে সিগা, তাখরুজু হইছে মুজারের সিগা, খরজা ইয়াখরুজু তাখরুজু, মিনহা, তাখরুজু মানে বের হলো, তাখরুজু মানে বের হলো, তাখরুজু মানে হলো বের হলো, মিনহা ওই দুটি পাত্র থেকে, ওই পাত্র থেকে সবুজ ডালপালা বের হলো। কলাত সালমা বলল, কলাত মানে বলা, বলল লাহা, লাহা মানে জন্য, হা মানে তার, অর্থাৎ তার মা কে সে বলল, লাহা মানে তাকে বলল, লাহা উম্মুহা, কলাত লাহা উম্মুহা, সে তার মাকে, কলাত লাহা উম্মুহা, কলাত বলল, কে বলল, ওই সালমার মা, কলাত উম্মুহা সালমার মা সালমাকে বলল, তাকে বলল, ফামান আখরাজা তিলকাল ফুআল খদরা মিনহা, ফামান, ফামানে অতএব, মান মানে কে, আগে বলছিলাম মান অর্থ হলো কে, মান অর্থ হলো কে। আখরাজা, আখরাজা ইউখরিজু ইখরাজান বা বিফআলের সিগা, আখরাজা মানে বের করা, আখরাজা অর্থ হলো বের, বের করা, আখরাজা অর্থ হলো বের করা, আখরাজা অর্থ হলো বের করা। তিলকা ওই, তিলকা মানে কি ওই, তিলকা অর্থ হলো ওই, তিলকা অর্থ হলো ওই। আল ফুরুআল খদরা মিনহা, ওই যে ডালপালা আছে, ফুরুআন শব্দটি এই যে ফারউনের বহু বচন, তার অর্থ হলো ডালপালা বা শাখা প্রশাখা। আল খদরা মানে সবুজ, খদরা অর্থ গেলি সবুজ, খদরা অর্থ হলো সবুজ, খদরা অর্থ হলো সবুজ।
মিনহা তার থেকে। সালমার মা এখন সালমাকে প্রশ্ন করলো যে ফামান আখরাজ তিলকাল ফুরুআল খুদরা আমিনহা, ওই সমস্ত ডালপালাগুলো, সবুজ ডালপালাগুলো কে বের করছে? ওমান আল্লাযী খালাকা তিলকাল ফুরুআ, এবং কে? ওমান আল্লাযী খালাকা তিলকাল ফুরুআ, খালাকা মানে সৃষ্টি করা, তিলকা মানে ওই, আল ফুরুআ মানে ওইটা শাখা পাশে ডালপালা, ওই ডালপালাগুলো কে সৃষ্টি করেছে? ওয়ালাম উখরিজ হাযিহি, ও মানে এবং, লাম উখরিজ এটা নফি জিহাদের সিগা, নফি জিহাদ বালামের সিগা। এই বহস হলো ইসবাত ফেলে মাজি মারুফ, ইসবাত ফেলে মুজারে। ওয়ালাম উখরিজ মিনহা, ওয়ালাম উখরিজ হাযিহি আনা, ওয়ালাম উখরিজ, লাম শব্দের মুজার শুরুতে লাম যদি আসে, নফি জিহাদে বালাম আসে, তাহলে কোন কাজকে অস্বীকার করে, নাই করে দেয়, যে আমি করি নাই। ওয়ালাম উখরিজ আমিও, আখরাজা ইখরিজু বের করা, ওই পিছনে বলছিলাম যে বের করা, ঠিক আছে, যে আখরাজা উখরিজু বের করা। ওয়ালাম উখরিজ আমি বের করি নাই, আমি, ওয়ালাম উখরিজ অর্থ হলো আমি বের করি নাই, ওয়ালাম উখরিজ অর্থ হলো, এটার অর্থ লিখবেন যে আমি বের করি নাই, ওয়ালাম উখরিজ অর্থ লিখবেন আমি বের করি নাই, লিখবেন আমি বের করি নাই। হাজিহি এটি, আনা, ওয়ালা মুখরিজ হাজি আনা, আমিও এই যে তিলকাল ফুল, এই যে সবুজ ডালপালা আছে, এগুলো আমি বের করি নাই। ওয়ালা আংতি, এবং তুমিও বের করে নাই। বালিল্লাহু তাআলা আখরাজাহা, বরং আল্লাহ তাআলা এই ডালপালা, সবুজ ডালপালা যেগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা বের করেছেন। ফাবতাসামাত, সালমা মুস্কি হাসলো। ওয়াকালাত, এবং সালমা বলল, আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর, প্রত্যেকটা বস্তুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাআলা। কুল্লু মানে কি? সব, শাইইন মানে বস্তু, খালিক মানে সৃষ্টিকারী। তাহলে ইয়াটা আমার পরে এখানে লাস্ট অংশটা, আদাত সালমা ওয়া উম্মুহা ইলাল বাইতি, সালমা এবং তার মা বাড়িতে ফিরে আসলো। ওয়াজাত উম্মুহা বিইনাআইনি মিন তিনিন, সালমার মা মাটি দুটি পাত্র আনলো। ওয়াদাআত ফি আহাদিহিমা বাতাতিস, এবং দুটি পাত্রের একটি মেজে রাখলো আলু। অফিল আখরি জাজরান, এবং অপরটি মেজে রাখলো গাজর। বাগাদা ইদ্দাতি আইয়ামিল্লাহ হাদাস সালমা আন্না হুনাকা ফুরুআন খাদরাআ, কয়েকদিন পর সালমা গভীরভাবে লক্ষ্য করলো যে সেখানে সবুজ ডালপালা মিলছে। তাখরুজু মিনহা, তা থেকে বের হয়েছে, মানে সবুজ ডালপালা মিলছে। ক্বালাত লাহা উম্মুহা, তখন তার মা তাকে বলল, ফামান আখরাজা তিলকাল ফুরুআল খাদরাআ, এই সমস্ত সবুজ ডালপালাগুলো কে বের করেছে? ওমানিল্লাযী খালাকা তিলকাল ফুরুআ, এবং কে এই সমস্ত এই সবুজ ডালপালাগুলো সৃষ্টি করেছেন? ওয়ালাম উখরিজ হাযিহি আনা ওয়ালা আনতি, আমিও বের করে নাই, তুমিও এই সমস্ত সবুজ ডালপালাগুলো বের করে নাই। বালিল্লাহু তাআলা আখরাজা, বরং আল্লাহ তাআলা এগুলোকে বের করেছেন। ফাবতাসামাত সালমা মুস্কি হাসলো। ওয়াকালাত, এবং বলল, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর সৃষ্টি